এই ছেলেটি মাছ কাটার সময় 3 সেকেন্ডের বেশি সময় নেয় না। সে যখন প্রতিবার মাছ কাটে তারপর মাছটি আবার পানিতে গেলে জীবিত হয়ে যায়। লোকজন তার এই প্রতিভা দেখে অবাক হয়ে যায়। আসলে ছিল এটি ড্রাগন ফিনিক্স ফ্লাইস টেকনিক, যেটা একটা মহান কারিগরের পরিচয় বহন করে। আসলে কেউই জানতো না ইনি সেই মহান শেফ যে নিজের পরিচয় লুকিয়ে একটি হোটেলে সহকারী হিসাবে কাজ করত। একদিন হোটেলে খাবার খাওয়ার জন্য ফুড অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ আসে। তখন হোটেলে স্টাফের কমতি ছিল। তখন সেই ছেলেটিকে ডেকে আনা হয়। ও ছেলেটি অনেক সুন্দরভাবে শসা কাটতে থাকে। ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা এক শেফের মনে হয় ছেলেটা অনেক দীর্ঘদিতে কাজ করছে, কিন্তু না, বড় শেফ সেটা দেখে বুঝতে পারে ছেলেটার অনেক প্রতিভা। এটা দেখে বড় শেফ অবাক হয়ে যায় এবং তার সহকারী হিসাবে তাকে নিয়োগ দেয়। এটা দেখে দ্বিতীয় শেফের অনেক হিংসা হয় এবং সে ছেলেটিকে অনেক কঠিন কঠিন জিনিস কাটতে দেয় এবং ছেলেটি মুহূর্তের মধ্যে সেগুলো কেটে দেয়। এটা দেখে সে আরো অবাক হয়ে যায়। তাদের দুজনে এসব কাহিনী দেখে হেড শেফ অনেক রেগে যায় এবং বলে পরের রান্নাটা শুরু করো। পরের রান্নাটা ছিল একটি মাশরুমের রেসিপি। তো বন্ধুরা, মাকে ভালোবেসে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। দুজন শেফই নিজেদের রান্না ঠিকমতো শেষ করে। এরপর খাবার যখন টেবিলে পরিবেশন করা হয় তখন গেস্ট অনেক রেগে যায়, কারণ খাবার ছিল অনেক ঝাল। তখনই সেখানে দেখা যায় অন্য একটি হোটেল আলোকে। সে আসে এদের মধ্যে ঝামেলা আরো বাড়াতে। তখনই গেস্টটি অন্য খাবার খেতে যাবে, কিন্তু সে হোটেলের মালিক তাকে বারণ করে এবং খাবারটি নিচে ফেলে দেয় এবং বলে এই খাবারটি ভালো না, তুমি খেও না। খাবার খারাপের কথা শুনে কেউই খাবারগুলো খেতে যায় না, কিন্তু দেখা যায় একজন শেফ এসে সেই খাবারগুলো চাটতে থাকে। একটু পর দেখা যায় সে সেই খাবারগুলো ছেড়ে পুটে খাচ্ছে, যেন অনেক মজা হয়েছে। আসলে কেউই জানতো না খাবারগুলো অনেক মজা হয়েছে, এই জন্য সে এত মজা করে খাবারগুলো খাচ্ছিল। এরপর অন্য হোটেল মালিক তার 3 জন বড় শেফকে ডাকে। তারা ছিল সব কাজে পারদর্শী এবং সব খাবার রান্না করতে পারতো। অন্য হোটেলের মালিক তখন এই প্রতিযোগিতা শুরু করে। তখন হেড শেফ দ্বিতীয় শেফকে বারণ করে যেন তুমি প্রতিযোগিতায় নেবো না, ওই ছেলেটিকে দিয়ে প্রতিযোগিতা করানো হবে। এটা শুনে সবাই হয়রান হয়ে যায়, এই ছেলেটি কিভাবে কি করবে। এরপর শুরু হয়ে যায় প্রথম রাউন্ড, যার নাম ছিল